বার্ষিক পরীক্ষা 2024 দাখিল নবম শ্রেণী বিষয় কোরআন মাজিদ ও তাজবিদ। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমাদের আল ফাতা প্রকাশনের প্রশ্ন। এর আগে তোমাদের লেকচার এবং ইমতিহান প্রকাশনের প্রশ্ন শেয়ার করা হয়েছে। তো এখন তোমাদের ফাতা প্রকাশনের প্রশ্নটি শেয়ার করতেছি, তোমাদের অনেকের রিকোয়েস্টে প্রশ্নটি শেয়ার করতেছি। দেখো, তো শিক্ষার্থী বন্ধুরা, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছো, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবে। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে খুব ভালো করে দেখবে, রিকোয়েস্ট থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথমে নৈর্ব্যক্তিক বা বহু নির্বাচনী যেটা সেটা দেখে নাও। 1 নম্বর হচ্ছে আল হাজ শব্দের শাব্দিক অর্থ কি। তারপরে 2, ওয়াং ফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু, মুশরিকদের সাথে করা চুক্তি ভঙ্গ করো না, মুনাফিকদের সহযোগিতা করা যাবে না, সালাত পরিত্যাগ করা যাবে না, আল্লাহর রাস্তায় বেশি বেশি ব্যয় করো। আর এদিক দিয়েও তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের 10 নাম্বার, উক্ত পরিস্থিতিতে পতিত তালাকটির নাম কি হবে, একটা উদ্দীপকের আলোকে। তো পুরোটা তোমরা দেখে নাও। মাওয়াকিতু শব্দের একবচন কি। তারপরে খফতুম শব্দের মাসদার কি। তলাক শব্দটি কোন ভাবের মাসদার। তারপরে সিফওয়ার শব্দের অর্থ কি। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন আয়াতাংশে মুতাদিন তারকিবে কি হয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিমের মধ্যকার লা কোন প্রকারের। তারপরে ইয়াতাখাউতের বাপ কি। যে মহিলার স্বামী মারা গেছে তার ইদ্যত কতদিন। বনি ইসরাইলের বাদশাহের নাম কি। তো এখানে তোমাদের 16 পর্যন্ত। তারপরে দেখো তোমাদের 17, সেলিম মহাজনের কাজ শরীয়তের দৃষ্টিতে কেমন। মহকামাত শব্দের অর্থ কি। তোমার মতে গ্রামের গরিবদের করণীয়। আর রসিখুনা ফিল ইলমি দ্বারা উদ্দেশ্য কারা। ইয়াখাতানুন এর মাদ্দা কি। ওয়ালা তাকতুমুশ শাহাদাহ আয়াত দ্বারা বোঝা যায় শাহাদাত গোপন করা। ইয়ামহাকুল্লাহুর রিবা এর মর্মার্থ কি। তারপরে এদিকে 27, মাদ অর্থ কি। 28 হচ্ছে আলোচ্য অনুচ্ছেদ প্রমাণ করে। ঠিক মতো মাদ না করলে তেলাওয়াত অশুদ্ধ হয়, নামাজ নষ্ট হতে পারে, তেলাওয়াত শুনতে খারাপ শোনায়। নিচের কোনটি সঠিক। 1 এবং 2, 2 এবং 3, 1 এবং 3, 1, 2, 3। সামিউন আলিমের মধ্যে নুন সাকিন ও তানবিনের কোন কায়দা হয়েছে। ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। আল্লাহ শব্দের লামকে কয় ভাবে পড়া যায়। 2 ভাবে, 3 ভাবে, 4 ভাবে, 5 ভাবে। আল মুআমালাত এর মধ্যে কয়টি বিষয় সম্পৃক্ত। 2, 3, 5, 7। তো এই হলো তোমাদের 30টা বহু নির্বাচনী প্রশ্ন কোরআন মাজিদ আল ফাতার। তো সৃজনশীলটি দেখিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে তোমাদের সৃজনশীল আল ফাতা প্রকাশনের কোরআন মাজিদ তাজবিদ সূরা আল বাকারা। দেখো প্রথমে, আব্দুল করিম তার এক বন্ধুকে নিয়ে ঢাকা থেকে সিলেটের জাফলং গেল 3 দিনের সফরে। তো এই যে উদ্দীপকের আলোকে উদ্দীপক দেখছো, আয়াত একটি দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো আয়াতের প্রশ্ন হচ্ছে সিয়াম অর্থ কি। উদ্দীপকে বর্ণিত আয়াতটির বঙ্গানুবাদ করো। উদ্দীপকে উল্লিখিত আব্দুল করিম ও তার বন্ধুর রোজা রাখা ও না রাখার বিষয়টি শরীয়তের দৃষ্টিতে ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লিখিত আব্দুল করিম ও তার বন্ধুর এই মন্তব্যকে কি তুমি সমর্থন করো। তোমার মতের সপক্ষে দলিল পেশ প্রদান করো। 2 নাম্বার দেখো, মির্জা সাহেব গোপনে হিরোইন, ফেন্সিডিল, গাঁজা, মদ সহ বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসা চালিয়ে জীবন ধারণ করেন। এখানে প্রশ্ন হচ্ছে আদুউন অর্থ কি। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানের ব্যাখ্যা করো। ইমাম সাহেবের বক্তব্য কোরআন সুন্নাহর আলোকে প্রমাণ করো। তারপরে মানিক নগর স্কুলের 9ম শ্রেণীর ভালো ছাত্র জায়েদ। উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে খমর অর্থ কি। ওয়াইসমুহুমা আকবারু মিন নাফিহিমা এর ব্যাখ্যা করো। জায়েদের কর্মকাণ্ড শরীয়তের আলোকে বিশ্লেষণ করো। তারপরে 4, ঘটনা 1, মহিমা আক্তারের সাথে স্থানীয় মুর্শিদ চৌধুরীর বিবাহ সম্পন্ন হয় বছর 3 আগে। প্রশ্ন হচ্ছে তালাক শব্দের অর্থ কি। খ হচ্ছে ফামসাকু বিমারুফিন আও তাসরিহুম বিহিসান। ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিহিসানের ব্যাখ্যা করো। মাহিমা আক্তারের তালাক প্রত্যাহারের বিষয়টি শরীয়তের আলোকে ব্যাখ্যা করো। তারপরে ইমাম সাহেবের পরামর্শের সাথে তুমি কি একমত, শরীয়তের আলোকে তোমার মতামত দাও। তারপরে 5 নাম্বার, তালিম 9ম শ্রেণীতে পড়ে। ইসলামের ইতিহাস বিষয়ক ক্লাস সে শিক্ষককে প্রশ্ন করলো। আয়াত দেওয়া আছে, ওয়ালা তাকতুলুহুম ইনদাল মাসজিদিল হারামি হাত্তা ইয়াকতুলুহুম ফি।
ফাইন কতালুকুম ফাকতুলুহুম কাযালিকা জাযাউল কাফিরিন। প্রশ্ন হচ্ছে আল মসজিদুল হারামের অর্থ কি? আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতলের মর্মার্থ লেখো। গ হচ্ছে তালিব উদ্ধৃত আয়াত থেকে কি শিক্ষা নিতে পারবে বর্ণনা করো। আর ঘ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুদ্ধ ছিল আত্মরক্ষামূলক, শিক্ষকের বক্তব্যের যথার্থতা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করো। তারপরে এখানে দেখো একটু কম বোঝা যাচ্ছে, তারপর আমি তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে দেখো 6, একটু বলে দেই। উদ্দীপকটি হচ্ছে রফিক সাহেবের আলোচনা শুনে শ্রীকান্ত একদিন মুসলমান হওয়ার সিদ্ধান্ত নেয়। অতঃপর শ্রীকান্ত রফিক সাহেবের হাতে ইসলাম গ্রহণ করেন এবং তার পরিবারকে জবরদস্তিমূলক ইসলাম গ্রহণের নির্দেশ প্রদান করবে বলে তার অভিব্যক্তি ব্যক্ত করেন। রকিব সাহেব বলেন, ইসলাম জবরদস্তিমূলক ধর্ম নয়, আপনি শুধু আমাদেরকে দ্বীনের ব্যাপারে উপদেশ দিবেন। অতঃপর নিচে বর্ণিত আয়াতটি তিলাওয়াত করেন। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। তো প্রশ্ন হচ্ছে আত-তাগুত শব্দের অর্থ কি? উদ্দীপকে বর্ণিত আয়াতটির বঙ্গানুবাদ করো। ইসলাম গ্রহণকালীন শ্রীকান্তের অভিব্যক্তি ইসলামী শরীয়তের আলোকে বর্ণনা করো। আর গ হচ্ছে ইসলাম গ্রহণকালীন শ্রীকান্তের অভিব্যক্তি, আচ্ছা গ হচ্ছে উদ্দীপকে, তারপর ঘ হচ্ছে রফিক সাহেবের বক্তব্য কতটুকু গ্রহণযোগ্য কোরআন ও হাদিসের আলোকে তোমার মতামত দাও। তারপরে 7 নাম্বার, রাহাত ও ফাহাদ দুই ভাই বিকেলে ঘুরতে বের হলো। প্রতিমধ্যে এক ভিক্ষুক উভয়ের কাছে ভিক্ষা চাইলে উভয়ে 10 টাকা করে দান করলো। তো এরকম উদ্দীপক একটা আয়াত দেওয়া আছে, ওয়া মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহি ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম কামাসালি হাববাতিন বিরবওয়াতিন আসাবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলাহা দিআফাইনি ফাইল্লাম ইয়াসিবাহা ওয়াবিলুন ফাতাল আল্লাহু বিমা তা'মালুনা বাসির। তো এখানে প্রশ্ন হচ্ছে জান্নাত, জান্নাহ এর বহুবচন কি? উদ্দীপকে বর্ণিত আয়াতের বঙ্গানুবাদ করো। শরীয়ী দৃষ্টিতে রাহাত ও ফাহাদ উভয়ের কাজের মূল্যায়ন করো। ফাহাদের বক্তব্যে মায়ের জবাব কতটুকু যুক্তিযুক্ত? দান কবুল হওয়ার জন্য ফাহাদের করণীয় সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। তারপরে নির্বাচিত বিষয়সমূহ এখানে, জনাব এ ও এস ভালো বন্ধু। একবার এ এস এর কাছ থেকে 5,000 টাকা ধার নেয়। এ টাকা পরিশোধ করছিল না। অনেকদিন পর এস টাকা চাইলে এ বলল, আমি তো তোমার কাছ থেকে কোনো টাকাই নিইনি। এই ঘটনা জানার পর জনাব বি বললেন, তুমি যদি মহান আল্লাহর আদেশ মান্য করতে তাহলে আজ এই সমস্যার সম্মুখীন হতে না। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। প্রশ্ন হচ্ছে ক, দিন শব্দের অর্থ কি? উল্লিখিত আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ করো। ক হচ্ছে এর মতো লোকদের কারণে সমাজে কোনো ধরনের প্রভাব পড়তে পারে, কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করো। জনাব বি এর মন্তব্যের যথার্থতা মূল্যায়ন করো। তারপরে 9 নম্বর প্রশ্ন, কাশেম এবং কবির দুইজন ঘনিষ্ঠ বন্ধু। কাশেম তার বন্ধুর সাথে কোরআন নিয়ে আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বলল, কোরআনের আয়াতগুলো দুভাগ, মুহকাম আর মুতাশাবিহাত, এবং আল্লাহ ছাড়া কেউই মুতাশাবিহাতের অর্থ জানে না। তখন কবির বলল, সকলেই এই অর্থ জানে। তখন কাশেম তাকে নিম্নের আয়াত পড়ে শোনালো, ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ। জায়গুন শব্দের অর্থ কি? ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ এর ব্যাখ্যা করো। কবিরের মন্তব্যের সাথে তুমি কি একমত? ঘ হচ্ছে মুহকামাত এবং মুতাশাবিহাত বলতে কি বোঝো? কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করো। তারপরে তাসবিদ অংশ দেখো। মাহবুব একদা তার ছোট বোন রাহেলাকে দেখলো সে কোরআন শরীফ পড়ছে। কাছে গিয়ে শুনতে পেল সে সব অক্ষরকে স্পষ্ট করে পড়ছিল। তখন মাহবুব বলল, শুধু ইজহার নয়, ইদগাম, ইকফা, ইকলাব, গুন্না ইত্যাদি আরও অনেক কায়দা আছে। এসব কায়দা অনুসরণ না করলে কেরাত শুদ্ধ হয় এবং অশুদ্ধ হয় এবং নামাজের ক্ষতি হয়। প্রশ্ন হচ্ছে ক, ইজহার অর্থ কি? খ, ইকফা বলতে কি বোঝায়? গ, রাহেলা যে ভুল করছিল তা কোন ধরনের? রাহেলা কিভাবে কেরাত শুদ্ধ করতে পারে? তোমার পরামর্শ দাও। তারপরে 11 নম্বর প্রশ্ন, মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানে হাশেম সূরা কাফিরুন তেলাওয়াত করলো। তাসবিহ সহ তেলাওয়াত করায় তার কেরাত এমন সুন্দর হয়ে উপস্থিত সকলে কেরাত শুনে অত্যন্ত মুগ্ধ হলো। মাদ্রাসার অধ্যক্ষ সাহেব হাশেমের মতো মাদ সহ কোরআন তেলাওয়াত করার উপায় দিয়ে বললেন, মাদ ছাড়া তেলাওয়াত সুন্দর হয় না। ক, মাদ কত প্রকার? মাদ্দে মুনফাসিল কাকে বলে বুঝিয়ে লেখো।
আসেন সূরা কাফিরুনে মাদের কোন কোন প্রকার উচ্চারণ করেছে বর্ণনা করো। মাদ্রাসার অধ্যক্ষ সাহেবের পরামর্শ ও মন্তব্য পর্যালোচনা করে তোমার মতামত পেশ করো। তা শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের কোরআন মাজিদের বহু নির্বাচনী সৃজনশীল একসাথে শেয়ার করলাম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনো, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছো তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই পেজটি ফলো করে দিবে।